12 দিনের বক্স অফিসে কোন ছবিটি এগিয়ে আছে? বরবাদ নাকি দাগি, দাগি নাকি জঙ্গলি, জঙ্গলি নাকি চক্কর, চক্কর নাকি জিনথিরি নাকি অন্তরাত্মা? কোন ছবিটি ব্যবসা সফলতা হলো? কোন ছবিটি একদম ফলপ গেল? কোন ছবিটি দর্শকদের চাহিদা পূরণ করতে পারলো? কোন ছবিটি দর্শকদের গল্প ভালো লাগলো? কোন ছবিটি দর্শকরা বেশি পছন্দ করলো? এসব নিয়ে আলাপ করব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যারা চ্যানেলে নতুন আসেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এই 6টি ছবির মধ্যে কিন্তু একটা ছবি কিন্তু ব্যবসার মুখ দেখে ফেলছে, একটা ছবি কিন্তু সফলতা অর্জন করে ফেলছে। কোন ছবিটি এটা কিন্তু ভিডিও শেষে জানাবো আপনাদের। আমার সারা জীবনের সমস্ত অর্জন তোর হাতে তুলে দিলাম। এখন আসি এবার এই যে 6টি ছবির মধ্যে 6 নম্বর পজিশনে যে ছবিটা আছে সেই ছবি নিয়ে কথা বলবো, অন্তরাত্মা। অন্তরাত্মার কিন্তু অবস্থা খুবই করুণ। আপনারা কিন্তু ভালো করে জানেন এই ছবিটি কিন্তু মুক্তি দেওয়ার কথা ছিল না। এই ছবিটি শুধু মুক্তি দেওয়া হয়েছে জিদ্দাজিদ্দি করে। এই ছবিটি কিন্তু মুক্তি দেওয়ার কথা ছিল না এই সময়। বরবাদ ছবি একটু সমস্যা হয়েছিল, সেই জন্য এই ছবিটি মুক্তি দেওয়া হয়েছে। যাই হোক, এই ছবিটি এই সময় মুক্তি না দিয়ে যদি অন্য সময় মুক্তি দিত তাহলে কিন্তু এই ছবিটি কিন্তু ব্যবসার সফলতা অর্জন করতে পারত। কারণ হলো যেখানে শাকিব খান আছে সেই ছবি কিন্তু প্রথম দিন হাউসফুল যায়, তারপরও কিন্তু হাউসফুল যায়। এই ছবিটি কিন্তু ব্যবসা করা সম্ভব ছিল, এই ছবিটি গল্প ভালো ছিল, কিন্তু ঈদের মধ্যে মুক্তি দিয়ে কিন্তু একটু সমস্যা পড়ে গেছে। এই ছবিটি কিন্তু শাকিব খানও প্রমোট করতেছে না, শাকিব খান কিন্তু চাইতেছিল না এই ছবিটি যেন মুক্তি না পায়। এই জন্য এই ছবির নায়িকা কিন্তু আক্ষেপ করে একটু কথা বলছিল যে এই ছবিটি এই সময় না আসলে পারতো। আসলে এই সময় এসে কিন্তু শাকিব খানও প্রমোট করে নাই, সেই জন্য একটু দুঃখ প্রকাশ করছে। আসলে কিন্তু কথা সঠিক, এই সময় যদি এই ছবিটি যদি মুক্তি না দিয়ে পরবর্তী সময় যদি মুক্তি দিত তাহলে কিন্তু ব্যবসার মুখ দেখতো। এই সময় মুক্তিটা দিয়ে এই প্রযোজকে কিন্তু বড় ধরনের ক্ষতি হয়ে গেছে। এই ছবিটি নির্মাণ করতে কিন্তু 4 কোটি টাকার মতন খরচ গেছে। এই ছবিটি কিন্তু এখন পর্যন্ত 60 লাখ টাকার মতন ইনকাম করছে এই 12 দিনে। পরবর্তী সময় আর ব্যবসা মনে হয় বাড়বে না, কারণ হলো এই ছবিটি যেহেতু শুরুতে এই অবস্থা, পরবর্তী সময়ে এই টাকাটা উঠানো সম্ভব না। এই ছবি এই জন্য পুরোপুরিভাবে ফ্লপ গেছে। এখন আসি 5 নম্বর পজিশন জিন 3 ছবি নিয়ে। এই ছবিটি কিন্তু মোটামুটি অবস্থা ভালো, তারপরও কিন্তু এই ছবিটা কিন্তু ব্যবসা করতে পারবে না। এই ছবিটা কিন্তু অবস্থা বেশ একটা ভালো নাই। এই ছবিটি কিন্তু নির্মাণ করতে তেমন একটা খরচ যায় না। এই ছবিটি নির্মাণ করতে 2.5 কোটি টাকার মতন খরচ গেছে। এখন পর্যন্ত এই ছবিটি কিন্তু 70 লাখ টাকার মতন ইনকাম করতে পারছে। ভবিষ্যতে আর বেশি একটা ইনকাম করতে পারবে না। এই ছবিটি কিন্তু বেশি একটা দর্শক চাহিদা নাই। এই ছবিটি গল্প তেমন একটা ভালো নাই। আপনি আগে থেকে জানতেন তাই না? ভালো চক্করে পড়ে গেলাম। এখন আসে 4 নম্বর পজিশনে। 4 নম্বরের পজিশনে কিন্তু বিখ্যাত টিভি অভিনেতা মুশাররফ করিমের চক্কর 320। এই ছবিটি কিন্তু গল্প খুবই ভালো। এই ছবিটি কিন্তু কোনো অংশ কম না। এই ছবিটি কিন্তু আপনার জঙ্গলি দাগির মতনই কিন্তু গল্প ভালো। এই ছবিটি কিন্তু ব্যবসা করতে সফল হওয়ার সম্ভাবনা আছে। এই ছবিটি কিন্তু বেশি একটা হল পায় নাই, সেই জন্য এখন পর্যন্ত পিছিয়ে আছে। যদি বেশি একটা হল পায় তাহলে কিন্তু ভবিষ্যতে এই ছবিটি কিন্তু ব্যবসা করতে পারবে। এই ছবিটি কিন্তু নির্মাণ করতে 3 কোটি টাকার মতন খরচ গেছে, আর এই ছবিটি এখন পর্যন্ত 85 লাখ টাকার মতন ইনকাম করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতে হয়তো এই ছবিটি আরো ব্যবসা বাড়বে, কারণ হলো এই ছবিটি কিন্তু মানুষের পছন্দ হইতাছে। এখন আসি 3 নম্বর পজিশনে। 3 নম্বর পজিশনে কাকে রাখবেন, জঙ্গলি নাকি দাগি? কোনোটাতে কোনোটা কিন্তু কম নয়। জঙ্গলিও যেমন গল্প দিয়ে সবাইকে মন কেড়ে নিছে, আবার দাগিও কিন্তু আরফান নিশোর কিন্তু ভালো একটা ভক্ত আছে। দাগিও কিন্তু কম চলতেছে না, দাগিও কিন্তু ভালো একটা প্রমোশন করতেছে সবাই মিলে। এদিকে ওদিকে ছোটাছুটি করতেছে। এই ছবি প্রযোজক বলেন, ডাইরেক্টর বলেন, তারা নায়ক বলেন, নায়িকা বলেন, সবাই কিন্তু ছোটাছুটি করতেছে। এই প্রমোশন করে কিন্তু তারা কিন্তু শক্ত অবসানে যাইতে পারে না। শাকিব খান উপরে যাইতে পারে নাই, জঙ্গলির সাথে টক্কর দিতে আছে, ঠিক আছে। তারপর একটা কম্পিটিশন প্রয়োজন আছে। জঙ্গলির সাথে কিন্তু দাগের কিন্তু ভালো একটা কম্পিটিশন চলতেছে। জঙ্গলি হয়তো একটু পিছিয়ে আছে, কারণ হলো এই ছবিটি কিন্তু হল বেশি একটা পায় নাই। এই ছবিটি দাগির থেকে পিছিয়ে আছে। এখন পর্যন্ত কিন্তু 12 দিনে কিন্তু জঙ্গলি ছবি কিন্তু 1 কোটি টাকার মতন ব্যবসা করছে। এই ছবিটি নির্মাণ করতে কিন্তু প্রায় 2.5 কোটি টাকার মতন খরচ গেছে। তাহলে ভবিষ্যতে এই ছবিটি কিন্তু ব্যবসা করার সম্ভাবনা আছে। দেখা যাক পরবর্তী সময় কি হয়। এখন আসে আরফান নিশোর দাগি ছবি নিয়ে। দাগি ছবি কিন্তু অনেক দর্শক চাহিদা আছে। আরফান নিশো কিন্তু ভালো একটা ভক্ত আছে, কিন্তু শাকিব খানের সাথে তো পারবে না। শাকিব খানের সাথে টক্কর দিতে গিয়ে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে, অনেক গালিগালাজ শুনতে হয়েছে। এই জন্য এবার কিন্তু ভিন্নভাবে তারা প্রমোশন করতেছে। এবার কিন্তু শাকিব খানের বরবাদ ছবির টিমকে নিয়েও কিন্তু তারা সিনেমা দেখাইছে। কারণ হলো শাকিব খানের সাথে যদি টক্কর দেয় তাহলে কিন্তু সিনেমা আরও চলবে না। এখন পর্যন্ত দাগি ছবি কিন্তু অবস্থা ভালো। দাগি ছবি কিন্তু ব্যবসা সফলতা হওয়ার সম্ভাবনা আছে। দাগি ছবি কিন্তু এখন পর্যন্ত 12 দিনে কিন্তু ভালো একটা ইনকাম করতে পারছে। দাগি ছবি কিন্তু নির্মাণ করতে কিন্তু 4 কোটি টাকার মতো খরচ গেছে। এই ছবিটি কিন্তু এখন পর্যন্ত 1.5 কোটি টাকার মতো ইনকাম করতে পারছে এই 12 দিনে। তাহলে বোঝা যায় ভবিষ্যতে এই ছবিটি কিন্তু ব্যবসা করতে পারবে। আপনার ছেলে একটা জানোয়ার।
এখন আসি মেগাস্টার শাকিব খানের বরবাদ ছবি নিয়ে। দেখুন বরবাদ ছবিটা কিভাবে ধামাকা ভাবে চলতেছে। বরবাদ ছবি কিন্তু শাকিব খান কিন্তু প্রমোশনও করতে আসে নাই। দেব বলেন, জিৎ বলেন, আরফান নিশু বলেন, যে কোনো হিরো বলেন, সবাই কিন্তু প্রমোশন করে কিন্তু শাকিব খানের মতন কালেকশন করতে পারে না। শাকিব খানের বরবাদ ছবিতে 12 দিনে যা কালেকশন করছে, দেবের কিন্তু নতুন একটা ছবি কিন্তু কি মুক্তি পেয়েছে খাদান, এই ছবিটি কিন্তু লাইফ টাইম কিন্তু ইনকাম করছে 24 কোটি টাকার মতন। আর শাকিব খান এই পর্যন্ত কিন্তু 30 কোটি টাকার মতন ইনকাম করছে। সব মিলিয়ে এটা শুধু প্রযোজক পাবে না, এটা কিন্তু হল কালেকশন সব মিলিয়ে কিন্তু প্রযোজকের হাতে কিন্তু এত টাকা এখনো পর্যন্ত পৌঁছায় নাই। তার কিন্তু এখন পর্যন্ত পুঁজি ফিরা পায় নাই। আপনারা কিন্তু জানেন বরবাদ ছবি কিন্তু নির্মাণ করতে কিন্তু 15 কোটি থেকে 16 কোটি টাকা খরচ গেছে। ডাইরেক্টর সাহেব কিন্তু নিজের মুখে বলছে। বরবাদ ছবি এই 12 দিনে এখন পর্যন্ত 13 কোটি টাকার মতো ইনকাম করছে। কি একটা ইনকাম করছে তাহলে বুঝেন, প্রযোজক হাতে 13 কোটি টাকার মতন গেছে। আর বাকি দিনে কিন্তু আরো ইনকাম করা সম্ভব আছে। এই ছবিটি কিন্তু ব্যবসা করবে এবং সুপার টুপার হিট হবে। ভবিষ্যতে কিন্তু এই ছবিটি কিন্তু সবার উপরও যাওয়ার সম্ভাবনা আছে। গত বছর যে তুফান ছবি হাইস্ট কালেকশন করছিল, এটাকেও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আসলে মেগা স্টার কিন্তু মানুষ এমনি এমনি বলে না, তাকে কিন্তু এমনি এমনি বলে না, সে কিন্তু তার যোগ্যতায় কিন্তু মেগা স্টার হয়েছে। দেখুন তার কিন্তু কোনো প্রমোশন করতে হয় নাই, কোনো কিছু করতে হয় না, তারপরে কিন্তু মানুষে কিন্তু উপচে পড়ে এই ছবিটি গ্রহণ করে নিছে। সাকিব ইয়ানরা কিন্তু প্রমোশন করে দিতেছে, তার ছবি প্রমোশন করতে হয় না। যাই হোক, এই যে আপনারা কোন ছবিটি দেখছেন, কোন ছবিটি আপনারা এগিয়ে রাখবেন, কোন ছবিটির গল্প ভালো লাগছে, আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন। আমি আলহাজ খান, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।